নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 2রা জুন 2025 সাল সোমবার সকালে বন্ধুরা আমি আপনাদেরকে বরাক নদীর জলস্তর নিয়ে আপডেট দিয়েছিলাম। এই ভিডিওটা আজকের দ্বিতীয় আপডেট বন্ধুরা। এখন সময় হচ্ছে দুপুর 1:30। তো এখন অবধি কি জলস্তর আছে সেটা আপনাদেরকে জানাবো বন্ধুরা। এখন আমি যাচ্ছি শিলচরের বিবেকানন্দ রোড ধরে। এই রাস্তায় গতকালকেও কিন্তু অনেকটা জল ছিল, জমা জল। আজকে জলটা নেমে গেছে, কিন্তু একটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে গত বছর থেকে এই রাস্তায় কাজ চলছিল। গত বছরও এই এলাকার যারা বাসিন্দারা আছেন প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে ওনাদেরকে। এই বছর ফুটপাতের কাজ কিছুটা হলেও সম্পূর্ণভাবে কিন্তু শেষ হয়নি, আর রাস্তার অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ। তো এখানে কিন্তু একদিকে ভালোভাবে স্ট্রিট লাইটের ব্যবস্থাও নেই। কাজে বয়োজ্যেষ্ঠ যারা আছেন ওনারা প্রয়োজনের তাগিদে রাত্রিরে বেরোতে হলে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয় সবাইকে। এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কেননা কোনো একটা অজানা কারণে, হয়তো সেটা আমাদের জানা নেই, কেননা গত বছর 2024 প্রচণ্ড অসুবিধা হয়েছিল। এখানে রাস্তার কাজ হয়নি, অতি ধীর গতিতে হচ্ছিল। গত একটা শুকনো মরশুম বেরিয়ে গেল, এখনও কিন্তু এই রাস্তার কাজ সম্পূর্ণভাবে শেষ হলো না। আর এই কথাটা শুধু বিবেকানন্দ রোডের জন্য নয়, বেশ কিছু এলাকায় যেখানে কাজ হয়েছে, সিংহবাগ এলাকাতেই কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি। যে এগুলো আমি আপনাদেরকে বন্ধুরা ধীরে ধীরে আগামী ভিডিওগুলোতে আপনাদের সামনে সেই ফ্যাক্টগুলো তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের দ্বিতীয় আপডেট 2রা জুন 2025 সাল। আর এই যে ব্লক বাঁধানো রাস্তাটা নিয়ে আমি 2022 সালেও বলেছিলাম, 2023 সালে বলেছি, 2024 সালেও বলেছি, এখন 2025 সাল। এই ব্লক বাঁধানো রাস্তাটা কিন্তু টোটাল ফ্লপ। দেখুন এখানে যতটা রাস্তা আছে ব্লক বাঁধানো, সবগুলোতে কি হয়, বর্ষাকালে ব্লকগুলো খুলে যায়। লক্ষ কোটি টাকা খরচা করে এভাবে রাস্তা বানানোর পরে অজানা কারণে, সবাই জানে গত 3 বছরের অভিজ্ঞতা যথেষ্ট বিরক্তিকর। আপনারা দেখতে পাচ্ছেন ব্লক বাঁধানো রাস্তাগুলো খুবই খারাপ অবস্থায় থাকে। আর দেখুন যে পিচ বাঁধানো রাস্তাগুলো থাকে সেগুলো কিন্তু অপেক্ষাকৃত ভালো থাকে। এই পিচ বাঁধানো রাস্তাটা কিন্তু আগে করা হয়েছিল, এই যেটা আমি পেরিয়ে এলাম ব্লক বাঁধানো রাস্তা, কিন্তু দেখুন এটা অপেক্ষাকৃত ভালো রয়ে গেছে। কিন্তু কোনো একটা অজানা কারণে প্রতিবার কিন্তু সিসি ব্লক দিয়ে রাস্তা তৈরি করা হয় এবং তারপর বর্ষাকালে মাটি সরে যায়, তারপরে ব্লকগুলো খুলে চলে আসে। আবার সেই একই প্রসেসটা রিপিট হয় কিছু একটা অজানা কারণে। যদি বন্ধুরা আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু কেননা বারবার কেন ব্লক বাঁধানো রাস্তা করা হচ্ছে। তো বন্ধুরা প্রায় চলে এসেছি অন্নপূর্ণা ঘাটে। আমি সকালে আপডেট যেটা দিয়েছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছি যে সকালে 8টা অবধি ঘন্টায় 1 সেন্টিমিটার করে জল বাড়ছিল। তো এখন প্রথম আপনাদেরকে অন্নপূর্ণা ঘাটে নিয়ে যাব বন্ধুরা। ওখানকার একদম লাইভ আপডেট যেটা আছে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। অনেকেই জড়ো হয়েছেন এখানে, সবাই একটু উদ্বিগ্ন এবং দুশ্চিন্তায় আছেন যে কি পরিস্থিতি আছে জলের, এবং আশঙ্কা রয়ে গেছে একটা আসন্ন বন্যা হবে কি পরিস্থিতির সৃষ্টি হবে। তো বন্ধুরা আপনাদের সবাইকে একটা অনুরোধ করছি, আপনারা অযথা নদীর তীরে ভিড় করবেন না, কেননা অনেকেই সাঁতার জানেন না, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অতি অবশ্যই আপডেটের জন্য আপনারা যে কোনো চ্যানেলে চোখ রাখতে পারেন, কিন্তু প্রয়োজন ছাড়া অযথা, বিশেষ করে যারা সাঁতার জানেন না তারা একদম জলের কাছে যাবেন না বন্ধুরা। দেখুন আমি গতকালকের ভিডিওতেও দেখিয়েছিলাম এই জায়গাটা, এখানে তখন আরও 2-3টে সিঁড়ি কিন্তু দেখা যাচ্ছিল, কিন্তু দেখুন এখানে জল অনেকটাই বেড়েছে, এখনও কিন্তু জল বাড়ছে। আরও যদি ধরুন সেই 30-40 সেন্টিমিটার জল বাড়ে তাহলে কিন্তু রাস্তায় জল ঢুকে যাবে। এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নদীতে যথেষ্ট পরিমাণ স্রোত আছে, কেননা পাহাড় থেকে দ্রুত গতিতে জল নেমে আসে, তার জন্য এই স্রোত। এবং অবশ্যই আমি আপনাদেরকে আরও ডিটেলসে দেখাবো। আপনাদের কাছে অনুরোধ আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখুন, পুরো ভিডিওতে সাথে থাকুন বন্ধুরা।
গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, সতর্ক থাকুন, চ্যানেলে চোখ রাখুন, কানেক্টেড থাকুন। সর্বশেষ পরিস্থিতি যা থাকবে অতি অবশ্যই আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু প্রচণ্ড স্রোত রয়ে গেছে এবং যেটা দেখা যাচ্ছে যে জল ধীরে ধীরে বাড়ছে, কেন সকালের থেকে এখানে অল্প কিছুটা জল বৃদ্ধি পেয়েছে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা। তো এক্স্যাক্টলি কত সেন্টিমিটার জল বৃদ্ধি পেয়েছে সেটা আমি আপনাদেরকে ফ্লাড সেল অফিসে নিয়ে যাব অন্নপূর্ণা ঘাটে, ওখানে চার্ট থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কিন্তু বরাক উপত্যকার অন্যান্য নদীগুলিতেও ধীর লয়ে জল বাড়ছে, কেননা গতকালকে খুব প্রচণ্ড গতিতে জল বাড়ছিল, সেই হারে কিন্তু জল বাড়ছে না। জল বৃদ্ধি পাওয়ার স্পিড অনেকটাই কমেছে, কিন্তু ধীরে ধীরে হলেও জল বাড়ছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, আবার বলছি, আপনারা অযথা অকারণে খুব প্রয়োজন না হলে এবং বিশেষ করে যারা সাঁতার জানেন না তারা প্লিজ জলের খুব কাছে যাবেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি এখন রয়েছি অন্নপূর্ণা ঘাটে, শিলচর বরাক নদীর তীরে। তো বন্ধুরা এখন আপনাদেরকে নিয়ে যাব আপনার ফ্লাড সেল অফিসে। আরেকটা কথা বন্ধুরা, শহরতলির বেশ কিছু এলাকাতে যেমন মালিনী বিল এবং ন্যাশনাল হাইওয়ের পেছন দিকের কিছু এলাকাতে কিন্তু নতুন করে অনেকের বাড়ি ঘরে জল ঢুকেছে, বিশেষ করে তপবননগর এবং মালিনী বিল এলাকাতে। সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমার পরবর্তী ভিডিওগুলোতে। তো যারা নতুন যুক্ত হয়েছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন বন্ধুরা, তাতে যখনই আমি আরেকটা ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। তো আমি ফ্লাড সেল অফিসের সামনে চলে এসেছি বন্ধুরা। আমি এখান থেকে আপনাদেরকে আবার দেখাচ্ছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিশোর সেতু বরাক নদীর উপরে, যেটা নতুন নির্মাণ করা হয়েছে এবং এখানে আপনারা দেখুন যথেষ্ট পরিমাণে স্রোত আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। এবং আগামী আবহাওয়ার যে পূর্বাভাস আছে তার মধ্যেও কিন্তু পাহাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই জায়গাটাতে আগে জল ছিল না, অনেকটা নিচে ছিল, কিন্তু এখন জল অনেকটাই চলে এসছে। বেশ কিছুটা জল কিন্তু সকাল থেকে বেড়েছে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে ফ্লাড সেল অফিসের যে ওনারা তালিকাটা দেন প্রতি ঘন্টা হিসাবে সেটা দেখাচ্ছি। দেখুন 2 জুন 2025 শেষ আপডেট এসছে দুপুর 1টার 21.33 মিটার বর্তমান জলরাশি বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে। বন্ধুরা এখানে বিপদসীমা হচ্ছে 19.83 মিটার, অর্থাৎ বর্তমানে বরাক নদীর জলস্তর বিপদসীমার থেকে 1 মিটার 50 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সকালবেলা ছিল 21.23 মিটার, অর্থাৎ সকাল 8টার থেকে 5 ঘন্টায় 10 সেন্টিমিটার জল বৃদ্ধি পেয়েছে। ঘন্টায় 2 সেন্টিমিটার করে জল বাড়ছে বন্ধুরা এখনও। তো বন্ধুরা এখন চলুন আপনাদেরকে নবনির্মিত কিশোর সেতুর উপরে নিয়ে যাব, ওখান থেকে আপনাদেরকে কিছু আপডেট দেখাবো। বরাক নদীর তীরে যে বাসস্থানগুলো আছে সেগুলো জলমগ্ন হয়েছে এবং অনেকটা ঘর অর্ধেকের থেকেও বেশি জলের তলায় চলে গেছে বন্ধুরা। তো আপনাদেরকে সরাসরি দেখাবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন এলাকাগুলো দেখতে চাইছেন, কোন এলাকার কি পরিস্থিতি। অতি অবশ্যই আমি সেখানে পৌঁছে যাব এবং আপনাদেরকে সেই এলাকাগুলো আমার ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরবো বন্ধুরা, একদম সর্বশেষ আপডেটগুলো নিয়ে। তো আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওতে। তো দেখুন বন্ধুরা এখানে বরাক নদীর তীরবর্তী যে বাড়িগুলো ছিল সেগুলো আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে প্রায় জলমগ্ন, এবং কিছুটা ঘর তো একদম অর্ধেকের থেকেও বেশি জলের তলায় চলে গেছে বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং শহরতলির বেশ কিছু এলাকাতে কিন্তু নিচু এলাকাতে বাড়িঘর জলমগ্ন হয়েছে, সেগুলোর আপডেটও আপনাদেরকে দেব। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ঘাটের পার্শ্ববর্তী যে এলাকাটা সেখানে যে জলমগ্ন হয়েছে বাড়িঘরগুলো, তার চিত্র আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা।
আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন আজকের দ্বিতীয় আপডেট 2রা জুন 2025 সাল সোমবার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে, কিছু নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।